আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু ভুনা করব। খুবই সহজ এবং সিম্পল রান্না, খেতে হয় দারুণ মজা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। এই বেগুনগুলোকে আমরা রেশমি বেগুন বলি, পিঙ্ক কালার হয়ে থাকে। কার অঞ্চলে কী নামে ডাকেন কমেন্টস করে জানাবেন। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, আশা করি দেখে বুঝতে পেরেছেন কীভাবে কেটেছি। সাথে দুইটা মাঝারি সাইজের আলু দিয়েছি। এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছ দিয়ে একসাথে পেঁয়াজ কুচি এবং ছোট চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নেব। তো আজকে আমার কাছে রসুন কুচি ছিল না, তাই রসুন বাটা ছিল। সামান্য একটু রসুন বাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর করে নেব। তো কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। অল্প একটু পানি দিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে, যেহেতু আমি বেগুন আলু একসাথে ভুনা করব, বেগুন তো নরম সবজি, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুগুলোকে আগে মশলার সাথে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঢেকে দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এবার বেগুনগুলো দিয়ে দেব। আমার রান্নাটা দেখতে অনেক সহজ এবং খুব কম মশলা দিয়ে আমি রান্না করি সব সময়। অনেক বেশি মশলা আমার পছন্দ না, কিন্তু খেতে অনেক মজা হয়। এভাবে কেউ যদি রান্না না করে থাকেন, একদিন ট্রাই করলে বুঝতে পারবেন। তো বেগুন যেহেতু সিদ্ধ হইতে টাইম লাগে না, নরম সবজি, 10 থেকে 15 মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অঙ্ক করে দেবেন। তো রান্নাটা প্রায় হয়ে আসছিল। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, টবের মধ্যে 2-3টা ধনিয়া পাতা উঠেছিল ছোট দেখে, তো ওইগুলো এনে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্ট হয় 100-তে 100, আর না দিলে আমার কাছে লাগে অপরিপূর্ণ। যাই হোক, গরমের দিনে ধনিয়া পাতার টেস্ট বেশি একটা ভালো হয় না, আর না থাকলে কি করার আছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, কেমন হলো আমার রান্নাটা কমেন্টস করে জানাবেন। আর যেহেতু এখন ঈদ সিজনে মাংস খেতে আমার বেশি একটা পছন্দ না, 1 থেকে 2 টুকরার বেশি আমি খেতেও পারি না। আর বেশি মাংস খাওয়া এই গরমে স্বাস্থ্যের জন্য অনেকটা রিস্ক হয়ে যায়। তো আমার কাছে মাছে ভাতে বাঙালি, আমার কাছে সবজি, শাক, ভর্তা এগুলোই অনেক পছন্দ। তো আজকের মতো আল্লাহ।